Day 2. The Magic Rock. Reflect upon your present blessings, of which every man has plenty, not on your past misfortunes, of which all men have some. চার্লস ডিকেন্স, রাইটার। দ্বিতীয় দিন, জাদু পাথর। তোমার আজকের প্রাপ্তির কথাই বলো, যা প্রত্যেকের কাছেই যথেষ্ট আছে। শুধু অতীত দুর্ভাগ্যের কথাই বলো না, যা সকলেরই কিছু না কিছু রয়েছে। চার্লস ডিকেন্স, লেখক। এই অভ্যাসগুলো নিয়ে কাজ করার শুরুর দিকে আপনার চাই দিনের পর দিন গভীর মনোযোগ বজায় রাখা, যাতে কৃতজ্ঞতা আপনার অভ্যাসে পরিণত হয়। যা কিছুই আপনাকে কৃতজ্ঞতার কথা মনে করিয়ে দেবে, তাই আপনার জীবনকে স্বীকৃতির ঐশ্বর্যে ভরে তুলবে। আর ঠিক এটাই এই অভ্যাসের উদ্দেশ্য। লি ব্রাওয়ার প্রথম দ্য সিক্রেট বইতে এবং সিনেমায় এই কৃতজ্ঞতার জাদু পাথরের প্রসঙ্গ আনেন। এতে তিনি দেখিয়েছিলেন এক মুমূর্ষু সন্তানের পিতা তার ছেলের স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞতা জানাতে ব্যবহার করেন এক কৃতজ্ঞতা পাথর, আর তার ছেলেটি অলৌকিকভাবে সুস্থ হয়ে ওঠে। সেই থেকেই সারা পৃথিবীর অজস্র মানুষের কাছে এই পাথরে উঠেছে এক নিশ্চিন্ত সাফল্যের রসায়ন। তারা এর ব্যবহার ঘটিয়েছেন অর্থ, নিরাময় আর সুখের জন্য। কৃতজ্ঞতার পাথর, জাদু পাথর। প্রথমেই একটা পাথর খুঁজে বের করুন। ছোট একটা পাথর যা আপনার হাতের তালুতে দিব্যি ধরে যায়, যার চারপাশে আঙুল দিয়ে মুঠো করে ধরতে পারেন এমন পাথর। মসৃণ এমন একটা পাথর বেছে নিন যাতে কোনো ধরনের খাঁজ নেই, ধারালো, খুব ভারী নয়, যেটাকে হাতের মুঠোয় ধরলে ভালো লাগে বেশ। আপনার বাড়ির বাগান থেকেই এমন একটা পাথর খুঁজে নিতে পারেন আপনি, নইলে নদী, খাল বা সমুদ্রের পাড় থেকে, পার্ক থেকে। একান্তই যদি এসব জায়গায় আপনার আয়ত্তের বাইরে থাকে, তাহলে প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের বলে দেখতে পারেন। এমনও হতে পারে এমন কোনো মূল্যবান পাথর ইতিমধ্যেই আপনার কাছে রয়েছে, যাকে আপনি জাদু পাথর হিসেবে ব্যবহারও করতে পারেন। জাদু পাথরটা পেয়ে গেলে সেটাকে রাখুন বিছানার পাশে, এমন কোনো জায়গায় যাতে রাতে শুতে যাওয়ার সময় সেটা নিশ্চিতভাবেই চোখে পড়ে। চাই কি কিছুটা জায়গা পরিষ্কার করে রাখুন, যাতে সহজেই পাথরটা দেখা যায়। যদি অ্যালার্ম ক্লক ব্যবহার করেন, তাহলে তার ঠিক পাশেই রেখে দিন পাথরটা। আজ রাতে শুয়ে পড়ার ঠিক আগে পাথরটা হাতে তুলে নিন, তারপর আঙুল চেপে ধরুন। সারা দিনে যা যা ভালো ঘটনা ঘটেছে সে কথাগুলো বলুন একবার। তারপর বেছে নিন সেরা ঘটনাটা, তার জন্য আপনি কৃতজ্ঞ থাকুন। তারপর সেই ঘটনাটিকে বলুন সেই জাদু শব্দ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এবার জাদু পাথরটাকে জায়গায় রেখে দিন। হয়ে গেল। আগামী ২৬ দিন প্রতি রাতে এই জাদু পাথরের অভ্যাস করে চলুন। ঘুমোতে যাওয়ার আগে একবার ভেবে নিন সারাদিনে কি কি ঘটছে, খুঁজে বের করুন। সেদিক দিয়ে সবচেয়ে ভালো কোন ঘটনাটা রয়েছে সেটাও দেখুন। জাদু পাথর হাতে নিন আর যথাসম্ভব কৃতজ্ঞ চিত্তে উচ্চারণ করুন সেই জাদু শব্দ, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। একটা পাথর ব্যবহার করা যতই সহজ সরল মনে হোক না কেন, আপনার জীবনে ঘটে যাবে এক ঐন্দ্রজালিক পরিবর্তন। সেদিনের সবচেয়ে ভালো ঘটনাটাকে খুঁজে বের করতে গিয়ে আপনি আসলে খুঁজে পাবেন সেই দিন ঘটে যাওয়া সমস্ত ভালো ঘটনাগুলো। আর এই প্রক্রিয়াতেই আপনার মনে পড়বে এমন সমস্ত ঘটনা যার জন্য আপনি অত্যন্ত কৃতজ্ঞ। একই সঙ্গে আপনি এটাও নিশ্চিত করে ফেলেছেন প্রত্যেকটি দিন আপনি ঘুমোতে যাচ্ছেন এবং ঘুম থেকে উঠছেন কৃতজ্ঞ চিত্তে। প্রাপ্তির হিসেব রাখা আর জাদু পাথরের অভ্যেস নিশ্চিত করে আপনি যখন দিন শুরু করেন এবং শেষ করেন সেই নিশ্চিতিতেই আপনি সকৃতজ্ঞ হন। বস্তুত এই দুই অভ্যাসের যোগফল অবিশ্বাস্য শক্তিশালী হয় এবং কয়েক মাসের মধ্যে এরাই আপনার গোটা জীবনটাকে বদলে দেওয়ার ক্ষমতাও রাখে। কিন্তু এই বইটা তৈরি করা হয়েছে এমনভাবে যাতে এমন অজস্র জাদু অভ্যাসের প্রভাবে আপনার জীবনে পরিবর্তন আসে খুব দ্রুত। যেহেতু কৃতজ্ঞতা জিনিসটাই চুম্বকের মতো আরও সব বিষয়কে টেনে আনে, যা মানুষকে আরও কৃতজ্ঞ করে। ২৮ দিনের নিরন্তর অভ্যাস সেই চৌম্বকীয় ক্ষমতাকে আরও গাঢ়, আরও নিবিড় করে তুলবে। যখন কৃতজ্ঞতার সেই চৌম্বকীয় শক্তি আপনার আয়ত্ত হয়ে যাবে, তখন স্বয়ংক্রিয়ভাবেই আপনার যা কিছু চাই তাকে আকর্ষণ করতে আপনি শুরু করে দেবেন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। যদি এই অংশটি আপনাদের প্রয়োজনীয় বলে মনে হয়ে থাকে, তবে অবশ্যই আপনারা লাইক, সাবস্ক্রাইব করুন। অন্তত ৫ জনের সঙ্গে এটিকে শেয়ার করুন। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।